হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এটা হচ্ছে সানডে স্পেশাল ব্লগ। তো সকাল সকাল উঠে পুজো দিয়ে নিয়েছি। তার আগে দেখো, এই যে আমার জুজু বুড়ো আসলে টুকাইবাবুকে এটা করলে সেই জুজু বুড়া টাইপসেরই লাগে। আর দেখো জুজু বুড়া করছে কি, একবার দরজা খুলছে, একবার দরজা আটকাচ্ছে। যেহেতু টুকাইবাবু ওদিকে তালা দিচ্ছিলো, তো আমরা রেডি হয়ে বাইরে চলে এসেছি, আর ও এদিকে এসব কিছু করছে। তো তার আগে দেখো, আমাদের বাড়িতে দেখো কি সুন্দর লিলি ফুলগুলো ফুটেছে। গত বছর আসার পর লাগিয়েছিলাম, এবার খুব সুন্দর ফুটেছে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে কোথায় যাচ্ছি। তো সকাল সকাল স্নান সেরে, পুজো সেরে, সকালের টিফিন সমস্ত কিছু সেরে আমরা যাচ্ছি ওই বাড়িতে, মানে সুভাষিনীতে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই পরে শেয়ার করবো। আর তার আগে দেখো কত সুন্দর রাস্তা। এটা হচ্ছে ওল্লাসীমারা থেকে নিবাসীমারা যাওয়ার রাস্তাটা। তো মাঝখানে যে বাগানের রাস্তাটা এতটাই সুন্দর লাগে দেখতে। আসলে আমাদের এখানে যেদিকেই যাবে সব দিকেই শুধু চারিদিকে সবুজে সবুজ, খুব সুন্দর দেখতে। তারপরে দেখো সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িতে। আর দেখো বাড়িতে কত ফুল ফুটেছে। তো তারপর বাড়িতে ফিরেই আমি কিন্তু লেগে গেলাম কাজে। আসলে শ্বশুরমশাই বলেছিল যে বিরিয়ানি খাবে। আগে রবিবারেও প্ল্যান হয়েছিল, কিন্তু যেহেতু মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম তাই আর হয়নি। তো সেই জন্য আর কি এই রবিবারটাতে প্ল্যান হয়েছিল। তো সেই মতোই সকাল সকাল সমস্ত কিছু সেরে চলে গেছিলাম সুভাষিনীতে। তো গিয়েই আমি আমার নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, মানে বিরিয়ানি করতে যা যা লাগবে, বেরেস্তার পেঁয়াজ কাটছিলাম, আলু কাটছিলাম, সব আর কি রেডি করে নিচ্ছিলাম। এদিকে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আলুটাকে দুটো সিটি দিয়ে তারপরে ভেজে নেব, না তো সেদ্ধ হবে না। তারপরে দেখো এদিকে পেঁয়াজ বেরেস্তা আর কি ভাজতে শুরু করে দিলাম। আসলে বিরিয়ানি খেতে তো অনেকটাই ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ফেভারিট সেরকম ব্যাপারও না। তবে টুকাইয়ের পাপা, টুকাইয়ের কাকাই, আজকাল জানি না, টুকাইও বিরিয়ানি বেশ ভালোই বাসে। আর সেজন্যই আমি বাড়িতেই বানাই, কারণ বাইরেরটা খাওয়ানোটা তো ঠিক নয়, অত ছোট্ট বাচ্চা। আর বাড়িরটা খেলে কোনো একটা অসুবিধা হয় না খুব একটা। যদিও এদিন একটু কমই খেয়েছিল। তো আমার শ্বশুরমশাই বলছিল অনেকদিন থেকে বিরিয়ানি খাবে। তো বলছিল যে বাজার সমস্ত আমিই করবো, একদিন বিরিয়ানির আয়োজন হবে। তো সেই মতোই সমস্ত কিছু বাবা নিয়ে এসছে, আর আমিও গিয়ে কিন্তু আমার কাজে লেগে গেছি। আসলে শ্বশুরমশাই খেতে চাইছে আর খাওয়াবো না সেটা করে, সেটা তো হয় না, তাই না? তাই কিন্তু দেখো আলু টুলু ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। আর তার মাঝে দেখতে পেলে তো টুকাইয়ের পাপাও কিন্তু আর কি একটু হেল্প করছিল। তো রসুন চুলে দিয়েছিল ও মাংসতে দেওয়ার জন্য। আর তারপরে আমি এখানে চালটা ঢেলে নিলাম। আসলে বিরিয়ানি তো করতে অনেকটাই সময় লাগে, সমস্ত কিছু জোগাড় করে করে। আর আমি জানি না, এখানে আমি এত ধ্যান দিয়ে প্যাকেটটাকে দেখছিলাম যে হচ্ছে বাবাকে বলেছিলাম বাসমতি রাইস আনতে, এটা বাবা নিয়ে এসেছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তো আমি তাই দেখছিলাম যে এখানে তো বিরিয়ানি রাইস লেখা নেই। আর এদিকটাতে দেখো আর কি শাশুড়ি পাস্তা বানাবে বলে পাস্তা সেদ্ধ করে বানাচ্ছিল আর কি। আর তার মাঝখানে আমার এখানে মাংস রান্না করা হয়েও গেছে বিরিয়ানির জন্য, কিন্তু আমি সেটা কিন্তু কোনো ক্লিপ নিইনি, বেমালুম ভুলে গেছি ভিডিও করার কথা। আর এদিকে দুটো হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত, একটাতে নর্মাল ভাত হবে ছোটোটাতে, আর বড়োটাতে বিরিয়ানির ভাত বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে ভাত তো নামিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরেও কিছু ক্লিপ নিতে ভুলে গেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি মুড়ি ঘন্ট। তো যেহেতু মাছও নিয়ে আসে একবারে পুরো সপ্তাহে, তো শ্বশুরমশাই বললো মাথাটা তো থাকবেই, তো কিছু একটা বানিয়ে নে। তো আমি আবার মাছের মাথা দেখলেই মুড়ি ঘন্ট বলে লাফাতে থাকি, তো তাই কিন্তু একটু মুড়ি ঘন্ট বানিয়ে নিলাম, সবাই যেহেতু খেতেও ভালোবাসে। তো ওই দিকটাতে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আটা মেখে নিয়েছি যেহেতু হাঁড়ির মুখটা আটকে দেওয়ার জন্য। তো একদম সমস্ত রেডি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা ভাবে বসানোর জন্য আর কি এখানে প্রথমে দেখো দিয়ে নিলাম একটু মাংসের ঝোল। আর আমি জাস্ট দুটুকরো আলু দিয়েছিলাম মাংসের ঝোলটার মধ্যে, আর বাকিটা তো সিদ্ধ করে ভেজে নিয়েছি, তোমরা আগেই দেখেছো। তো এখানে টুকাইয়ের বাবা একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ আমি তো স্ট্যান্ড বা কিছু নিয়ে যাইনি ওখানে। আর আজকাল তো তোমরা জানো অত ভিডিও করতেও পারি না, টুকাইবাবু খুব জেদ করে, হয়তো স্ট্যান্ড ফেলে দেয়, নয়তো ফোন ফেলে দেয়। এই জন্যই আজকাল আমার ভিডিও করাটা প্রায় উঠেই গেছে বলতে গেলে। তো টুকাই বাবাকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দিলে আমি ভিডিও করতাম। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো তো, শ্রাবণ মাসে কিন্তু চুরি করে নিয়েছি।
শ্রাবণ মাস পড়ার অনেক আগেই পড়েছি, মানে আমাকে একটা দিদি পড়িয়ে দিয়েছে, তো সেই জন্য পড়ে নিয়েছি। প্রত্যেক বছর শ্রাবণ মাসে চুড়ি পরতে বেশ ভালোই লাগে। আর আগে বিয়ের আগে সেই 1 বছরই পরেছিলাম, বাবাধাম গিয়েছিলাম বলে, তাছাড়া পরতাম না। তো বিয়ের পরে কিন্তু প্রত্যেক বছরই পরি। দেখো কতগুলো চুড়ি পরে নিয়েছি। আর এদিকে দেখো আস্তে আস্তে মানে বেরেস্তা, আলু, বিরিয়ানি মশলা, কেওড়া জল, বিরিয়ানি, তারপর কী যেন করে ওটাকে, গোলাপ জল, সমস্ত কিছু ধাপে ধাপে দিয়ে আমি বিরিয়ানির ভাপটা বসানোর জন্য রেডি করছিলাম। আর টুকাই বাবু ওদিকে টুকাইয়ের ঠাম্মা খাইয়ে দিয়েছিল, ব্যাস খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো ওদিকটাতে আর দেখার ঝামেলা নেই, তাই আমি এখানটাতে রেডি করে দিচ্ছি আর টুকাই বাবা ভিডিও করছিল। বন্ধ করে আবার আটা ঋত্বিকটা কখনো যে ফোন করলো কি না, রাখবো তো ঠিক নেই। গরম ঘরে নিচ্ছ। আমি বলছি না কাকে দিচ্ছি আমাকে হয়ে গেছে। এটা তোমার, হুম এটা দাও। আলু দিচ্ছি, দুটো দিচ্ছি, আলু একটা দিচ্ছি। হয়ে যাও।